একদিকে আরামবাগের রামকৃষ্ণ সেতুর রাস্তার উপর ভয়ঙ্কর গর্ত, সেতু উঠতে রাস্তা ভগ্ন অবস্থা পড়ে রয়েছে দিনের পর দিন। পাশাপাশি বর্তমান সময়ে আরামবাগ থেকে রামকৃষ্ণ সেতুর উপর উঠলেই দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। দুর্গন্ধের সূত্রপাত আরামবাগ থেকে কালীপুর যাবার যে সেতুটি রয়েছে তার নিচে হুগলির আরামবাগ পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের আবর্জনা ময়লা এই সেতুর নিচেই ফেলা হয়। সেই কারণেই ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে অনেক দূর পর্যন্ত। নিত্যযাত্রী, স্কুল কলেজ পড়ুয়ারা সহ চালকরা সমস্যায় পড়েছেন। যদিও এলাকাবাসীর দাবি পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুর্গন্ধ আটকাতে। যদিও পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী জানান, আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখানটা গন্ধ ছাড়ছে, প্রচন্ড গন্ধ, যেটা এলাকা পার হওয়া যাচ্ছে না। কালীপুরের ব্রিজটাতে প্রচন্ড গন্ধ ছাড়ছে, বাচ্চা নিয়ে যাওয়া আসা বিরাট অসুবিধে। কি নাম দিই আমরা? রীতা কুন্ডু। কি চাইছেন আমরা? আমরা চাইছি এগুলো না ফেললেই ভালো হয়, অন্য জায়গা বা ফেললেও সেগুলো যেন তুলে নিয়ে গিয়ে কোনো ডাস্টবিন করে দেয়। এখান দিয়ে মানে যাওয়াই যাচ্ছে না, এত দুর্গন্ধ, মানে সকলেরই সমস্যা হচ্ছে। এখানে যারা যায় বলছি, এখানে যারা যায় সকলেরই যদি শ্বাসকষ্টের সমস্যা সকলেরই হয়। আর এখানে রাস্তার যা অবস্থা, মানে এখানে যাওয়াই অসম্ভব হয়ে যাচ্ছে। দেবস্মিতা রায়, আরামবাগ গার্লস হাই স্কুল। দাদা দেখুন, আমার আরামবাগ পৌরসভার 52 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমাকে রোজ এইটা থেকে 10 থেকে 15 বার যাতায়াত করতে হয়। এক হাতে মোটর সাইকেল চালাই আর এক হাতে নাক চাপাচ্ছি। এত দুর্গন্ধ। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে আমি জানি না। এক তো এই নোংরাগুলোকে এখানে ফেলে গোটা আরামবাগ পৌরসভার পরিবেশ দূষণ করছে, এবং এই যে এটা একটা মেন রাস্তা, এটা থেকে 3টে জেলার লোক যাতায়াত করে, তারাও দেখে যাচ্ছে এবং এই গন্ধটাকে অনুভব করছে যে আরামবাগ পৌরসভা কতটা অপরিষ্কার। ইমিডিয়েটলি আরামবাগ পৌরসভা যদি এইটার ব্যবস্থা না করে তাহলে আরামবাগের এই সাধারণ পাবলিক রাস্তায় নামবে। এইচডব্লিউএর জায়গায় আমাদের লোকেরা কাজে বাধা দিচ্ছে, যার জন্য আমাদের ওইখানে মাল ফেলতে বাধ্য হচ্ছে। সে একটু দুর্গন্ধ হবে, কিছু করার নেই। এই যে ব্রিজের রাস্তার বেহাল দশা, এই নিয়ে কি প্রশাসনকে জানিয়েছেন আপনি? ব্রিজের যে রাস্তার বেহাল দশা, এই নিয়ে কি প্রশাসনকে জানানো হয়েছে? এটা হ্যাঁ, সে প্রশাসনকে জানানো হয়েছে। ব্রিজের ভগ্ন অবস্থা নিয়েও আমরা পিডব্লিউডিকে জানিয়েছি, কিন্তু এত হেভি রেন, এই যে এত প্রচুর বৃষ্টি হচ্ছে বছর, সেই জন্য সব রাস্তাই হয়ে গেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।